ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী জানান বান্দা যখন ওই গভীর রজনীতে মালিকের দরবারে যখন বলতে থাকে আল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় খতাকার আল্লাহ নবী বলে ওই বান্দার চোখে পানি জমিনে প্রবাহিত হওয়ার আগে আগে ওই বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। মহব্বত করে বলে আমার জওয়ানেরা যুবকেরা ও জওয়ানেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাতে লাগেন লা ইয়ালিজুন্না ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আল্লাহ নবী আমার জানাতে লাগেন লা ইয়ালিজুন্না ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন করবেন না। আল্লাহ নবী জানান লা ইয়ালিজুন্নার ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আযাবে দেবেন না। আল্লাহ রাসূলের সাহাবা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন সৌভাগ্যবান ব্যক্তিটাকে আপনি আমাদেরকে জানান। নবী বললেন এমন কিছু ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবেন না। সাহাবারা বললেন হুজুর সেই সমস্ত সৌভাগ্যবান আর খুশনসিব ব্যক্তি কারা যাদের আল্লাহ জাহান্নামে দেবেন। বুঝতে পারছেন? আমার জওয়ানেরা যুবকেরা ও প্রিয়রা ওই সময়তে আল্লাহ নবী জানান ওই সময়তে আমার রাসূলুল্লাহ বর্ণনা করতে লাগেন লা ইয়ালিজুন্না ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ যারা রাতের গভীরে রাতের অন্ধকারে আল্লাহ দরবারে সিজদাতে নত হয়ে যায় সিজদাতে নত হয়ে আমি বড় গুনাহগার আমি বড় খতাকার আমি বড় সিয়াকার আমি বড় পাপিষ্ঠ আমি বড় নালায়েক ও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ নবী জানান যখন ওই বান্দাটা নামাজে মুসাল্লাটা নিয়ে এমনি করে আল্লাহর কাছে সিজদাতে নত হয়ে যায় ওই গভীর রজনীতে বাপ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে স্ত্রী ঘুমিয়ে গেছে মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘুমিয়ে গেছে কাঁদতে হবে তখন। ভাইজান বুঝতে পারছেন? আমার অনেক শোনার দরকার নেই আমি দুটো একটি কথা হাদিসের কথা আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন। বাপ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে স্ত্রী ঘুমিয়ে গেছে নিজের কচি কচি বাচ্চা তারাও ঘুমিয়ে গেছে গ্রাম এলাকা নিস্তব্ধ কিন্তু বান্দা রাতের গভীরে নামাজের মুসাল্লাটা পেতে দুরাকাত নামাজ আদায় করার পরে ওই বান্দা যখন মালিককে বলে আল্লাহ এত গুনাহ করেছি যে গুনাহর কথা আপনি যদি প্রকাশ করে দিতেন গ্রামের মানুষের কাছে মাথা উঁচু করে সম্মানের সাথে আমি আর বাঁচতে পারতাম না কিন্তু আপনি গোপন দেখে আজ মাথা উঁচু করে সম্মানের সাথে আমাকে সুন্দরভাবে চলার তৌফিক দিচ্ছেন। বান্দা যখন এইরূপ গভীর রজনীতে কাঁদতে থাকে আল্লাহ রাসূল বলেছেন বান্দার চোখের পানি জমিনেতে প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেন। মহব্বত করে বলে
ভাই আপনার এদিক গরু আছে? গরু আছে? ঘোষেরা দেখবেন সকালবেলা 10টা নাগাদ কিংবা 11টা নাগাদ একটা বালতি নেয়, বালতি নিয়ে গরুর স্থান থেকে দুধ দহন করে না? করে তো? জি জি, গরুর স্থান থেকে দুধ দহন করার পরে ভাই ওই দুধগুলো পুনরায় গরুর স্থানে কি ফিরিয়ে দেওয়া সম্ভব? জোরে বলে সম্ভব? সম্ভব। وما جعل رجلنا وما نبي পাকের উম্মতানিরা আল্লাহ নবী জানান যখন ওই বান্দাটা গভীর রজনীতে নামাজের মুসাল্লাটা পেতে দিয়ে যখন ওই বান্দাটা কোরআন করতে লাগে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় সিয়াকার। আল্লাহ নবী জানান দুধ দহন করার পরে ওই দুধটা যেমন বাবা গরুর স্থানে পুনরায় ফিরিয়ে দেওয়া যায় না। বান্দা যখন গভীর রজনীতে মালিকের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন কান্নাকাটি করতে থাকে, দুধ দহন করার পরে ওই দুধটা যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না। ও জোয়ানেরা যুবকেরা আল্লাহ নবী জানান বান্দার চোখের পানি আল্লাহ ঠিক তত ফিরিয়ে দিতে পারে না। জোরে বলুন। যে দুধ গরুর স্থান থেকে দহন করা হয়েছে সেই দুধকে আপনি গরুর স্থানে পুনরায় ফিরে দিতে পারবেন? পারবেন না। জি, আল্লাহ রাসূল বলেছেন ঠিক ততভাবে বান্দার যে চোখের পানি চোখ থেকে একবার প্রবাহিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এই চোখের পানিটা আল্লাহ ফিরিয়ে দেন না। একটু মহব্বত করে আমার ভাইরা, আমার যুবক তরুণেরা, পথে আজও সময় আছে, আজও আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে, এই দুনিয়ার জমিনেতে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে। পথে আমাকে আপনাকে সুন্দর কাজ করতে হবে। আমার মুরব্বিয়ানেরা, পথে যে কথা বলছিলাম, মাহে রমজান মাস চলে আসছে, তো মাহে রমজান মাসে আমি আপনি কি গভীর রজনীতে সেই মালিকের, সেই স্রষ্টা, সেই রব্বুল ইজ্জাতের দরবারে সিজদাতে নত হয়ে চোখের পানি যদি একটু ঝরিয়ে বলি, মাওলা অনেক গুনাহ করেছি, অনেক পাপাচারে লিপ্ত হয়েছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা, ওই বান্দিকে আল্লাহ চোখের পানি নাকের ডগা আসার পূর্বেই আল্লাহ ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন, মহব্বত করে। ভাইরা আমার, কিন্তু মনে রাখবেন এই চোখের পানিটা যেন দুনিয়ার কোনো কারণের জন্য না হয়। এখন মনে করে স্কুলে স্যার আপনাকে মেরেছে, তো আপনি কান্নাকাটি করছেন, এই কান্নাকাটি করার কোনো দাম আছে? ওই চোখের পানিটাও তো আলাদা না? জি জি। তাহলে যদি কান্নাকাটি করতে হয় আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে হবে। ওয়ারা যুবকেরা ও আমার নবী পাকের উম্মতানিরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহু আসাদু ফারাগাম বিতাওবাতি আহাদিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ভাই এই হাদিসটা বুঝতে হলে আপনাকে ছোট্ট একটা দৃষ্টান্ত বুঝতে হবে, উদাহরণ বুঝতে হবে। আমার আপনার বাড়ি গরু ছানা আসে না, অনেকে গরু পালন করে, যাকে আমরা গবাদি পশু বলি।
তো মনে করেন ৬০০০ টাকায় আমি একটা গরুর বাচ্চা কিনে নিয়ে এসেছি, দীর্ঘদিন লালন পালন করছি, খেতে দিচ্ছি, খেতে দেওয়ার পরে খুব হৃষ্টপুষ্ট হয়েছে, গরুটা অনেক বড় হয়ে গেছে। হঠাৎ একদিন আপনি বিকেল বেলা ঘুম থেকে উঠে দেখছেন আপনার সেই মহব্বত আর ভালোবাসার গবাদি পশুটা গোয়াল ঘর থেকে কোথায় যেন চলে গিয়েছে। তো আপনি একটা মালিক হিসাবে আপনি আনন্দিত হবে না আপনি দুঃখ প্রকাশ করবেন? বলে মনটা একটু কষ্ট হবে না? একটু মনটা কাঁদো কাঁদো হয়ে যাবে যে এত কষ্ট করে গরুটাকে লালন পালন করেছি, সেই গরুটা আজ আমার গোয়াল ঘর থেকে কোথায় যেন চলে গিয়েছে। কিন্তু একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই গরুটা যদি আপনার কাছে আবার পুনরায় চলে আসে, আপনি খুশি হবেন কি না? হবে। কতটা বুঝতে পারছেন? আল্লাহ নবী জানান, ও জানেরা, আল্লাহ নবী আমার জানাতে লাগে আল্লাহু আসাদু ফাগাম বিতাওবাতি। আল্লাহ নবী জানান, বান্দা যখন গুনাহ করার পরে, বান্দা যখন অশ্লীল কাজ করার পরে, বান্দা যখন নিকৃষ্ট খারাপ কাজ করার পরে, ওই বান্দাটা রব্বে কারীমের দরবারে যখন ফিরে যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি খারাপ কাজ করেছি। আল্লাহ নবী বলে যেমন কিনা হারানো পশু হারিয়ে গেলে, যেমন কিনা একটা মালিকের পশু হারিয়ে গেলে ওই মালিকটা যেমন আনন্দের পরিবর্তে নিজের মনটা খারাপ হয়ে যায়, নিজের অনেকটা কষ্ট হয়ে যায়। ও জানেরা, আল্লাহ নবী জানান, যখন ওই মালিকটা তার মহব্বতের পশু, তার গবাদি পশুটা যখন ২-৩ দিন পরে ওই পশুটা পেলে যেমন খুশি হয়ে যায়, আল্লাহ নবী জানাতে লাগে, বান্দা যখন সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর বান্দা যখন গুনাহ করে, কিন্তু না, ও গভীর রজনীতে বান্দা আল্লাহর ভয়ে, গভীর রজনীতে বান্দা আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ নবী বলে, হারানো পশু মালিকের কাছে আসলে যেমন মালিক খুশি হয়ে যায়, বান্দা ভুল করার পরে বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে যখন ফিরে আসে, আমি আল্লাহ তার থেকে শত শত খুশি হয়ে যায়। হাদিসটা বোঝাতে পেরেছি? জি ভাইরা, মাহে রমজান মাস একেবারে সন্নিকটে। আপনি বুদ্ধিমান, আপনি বড় চালাক, যদি মাহে রমজান মাসে নিজের ভুল ত্রুটিগুলো সেই মালিকের দরবার থেকে ক্ষমা করিয়ে নিতে পারেন, তাহলে আপনি সৌভাগ্যবান। ভাইরা আমার, আল্লাহ আমাকে আপনাকে সোনা থেকে বেশি বেশি আমলে জিন্দেগি করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরই সকলের সুপরিচিত